এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। রাজ্যের শীতের আমেজ, পশ্চিমী হাওয়ার দাপটে নিম্নমুখী পারদ, কলকাতার তাপমাত্রা নামলো 20 ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, প্রতিনিধি। বিশ্বজিৎ, তাহলে দক্ষিণবঙ্গে শীত পড়লো? শীত পড়লো এ কথা বলা যাবে না, শীতের আমেজ এলো এ কথা বলা যাবে, কারণ দিনের বেলা এখনো শীতের অনুভূতি সেভাবে হবে না, কারণ এখনো যে তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রির নিচে অবশ্যই কলকাতায় নেমেছে। তাতে রাতে এবং সকালের দিকে শীতের আমেজ আরো বেশি অনুভূত হবে, কিন্তু যত বেলা বাড়বে তত এই শীতের আমেজ উধাও হবে। দিন ও রাতে শীতের আমেজ থাকলে তবেই শীত এলো বলা যায়। এই মুহূর্তে এই শীতের আমেজটা আরো একটু বাড়বে। আগামী 2-3 দিনে আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ আগামী সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ শুরু হলো এই সপ্তাহের মাঝামাঝি মঙ্গল বুধবার নাগাদ তাপমাত্রা অনেকটা নামতে পারে, এমনটা অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ কলকাতাতে যে 19.2 ডিগ্রি সেলসিয়াস আজ রয়েছে সর্বনিম্ন, এটা 18 ডিগ্রি বা তার কাছাকাছি চলে যেতে পারে এমন ইঙ্গিত রয়েছে, এবং পশ্চিমের জেলাগুলিতে যেটা 15 ডিগ্রির কাছে রয়েছে সেই তাপমাত্রা 12-13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতোই আগামী 2-3 দিনে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যেমন সকালের দিকে খুব হালকা কুয়াশার সম্ভাবনা, তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশাটা একটু বেশি হতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশা হতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে এই তাপমাত্রা আগামী 3-4 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি আরো কমতে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কোথাও কোথাও। এই তাপমাত্রাটাই আরো একটু নামলে শীতের আমেজ আরো বাড়বে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। 100 দিনের কাজে বসানো হয়েছিল গাছ, বাঁকুড়ার রায়পুরের সেই সব গাছেই কোপ। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, বন্ধ করে দিলেন গাছ কাটার কাজ। সরকারি জায়গায় একের পর এক গাছে কোপ। কাটা গাছ রাখা হয়েছে ডাঁই করে। বাঁকুড়ার রায়পুর ব্লকে বক্সি গ্রাম। 2016 সালে এখানে 100 দিনের কাজে গাছ বসানো হয়। কোনোটা সোনাঝুরি, কোনোটা ইউক্যালিপটাস। তৈরি করা হয় বনাঞ্চল। সেই গাছ একটু একটু করে বড় হয়েছে। অভিযোগ, এইসব গাছে নজর পড়ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। বিষয়টি নজরে পড়তেই সরব হন স্থানীয়রা। গাছ কাটার কাজ বন্ধ করে দেন। এরপরেই বিডিওর দ্বারস্থ হন তারা। কে স্ট্যান্ডার্ড দিয়েছে, কে নিয়েছে সেটা আমাদেরকে বলেনি, যার জন্য আমাদের আপত্তিটা। আমাদের গ্রামের সবার অনুরোধ যে গাছ কাটতে দেব না, যেমন গাছ আছে তেমনি থাক। কিন্তু এটা প্রশাসন জানতো নি, আমরা প্রশাসনকে জানালাম, তখন বলছে না আমরা জানিনি, এটা বন্ধ থাক। বিডিও সাহেব নিজে বলেছে যে বন্ধ থাক। এখানে গাছ কাটতে দেবো না, বাগান যেমনই আছে তেমনি থাক, কোনো পারমিশন ছাড়াই কাটছিল গাছ। আপনারা কি আটকালেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি যেমন বাগান যেমনি ছিল সেরকমই থাক। আর গাছে যে কিছু লোক কোনো একটি সরকারি জায়গায় গাছ কেটে নিচ্ছে, এটা জানার পরে আমি সংশ্লিষ্ট থানা এবং বক্সি ফাঁড়িতে জানাই, এবং ওখানে পুলিশ হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ করার পরে ওটা আপাতত বন্ধ আছে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। রাসায়নিক সারের কালোবাজারি, সরকারি ভর্তুকির সার চড়া দামে বিক্রি, বস্তা পিছু 300 থেকে 400 টাকা বেশি নেওয়ার অভিযোগ। চন্দ্রকোনায় অসাধু ব্যবসায়ীদের রমরমা কারবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই যে অভিযোগ, এই অভিযোগটা কি প্রশাসনকে জানানো হয়েছে, নালিশ করা হয়েছে? দেখো অনিন্দিতা, এই বিষয়ে আমরা ঘাটালের মহকুমা শাসকের সাথে যোগাযোগ করছি। তিনি অবশ্য পরিষ্কার জানিয়েছেন যে কৃষি দপ্তরের সাথে কথা বলে দ্রুত যাতে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের রাসায়নিক সার পায় সেই দিকটা তিনি দেখবেন। কিন্তু অনিন্দিতা, প্রতি বছরই এই যে আলুর সিজন, অর্থাৎ শীতের শুরুতেই আলু লাগানোর কাজ চলে চন্দ্রকোনা। তো আমরা জানি যে চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, সেখানে কিন্তু আলু চাষের জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয়। সেই সার কিনতেই কিন্তু চড়া দাম দিতে হচ্ছে কৃষকদের। অর্থাৎ সরকার
কৃষকরা ন্যায্য মূল্যে পাওয়ার জন্য ভর্তুকি দিয়ে একটা প্রিন্ট রেট বেঁধে দিয়েছে, কিন্তু তার থেকে 300-400 টাকা বেশি নিচ্ছে ব্যবসায়ীরা। আবার ব্যবসায়ীরাও কিন্তু দাবি করছে যে তারা যে আড়তদারের কাছ থেকে মাল কিনছেন সেখানেও তাদেরকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানেই যে কেন সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার, সেই সার বেশি দামে কিনতে হবে কৃষকদের বা ব্যবসায়ীদের, সেই নিয়ে কিন্তু প্রতি বছরই এই খবর করা হয় এবং তারপরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং বেশ কয়েকটি দোকানকে তারা কিন্তু রেড অভিযান চালায়। অভিযান চালিয়ে তাদের বৈধ কাগজপত্র দেখে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রতি বছরই আবার দেখা যায় যে এই শীতের মরশুমে অর্থাৎ আলু চাষের সময় তারা কিন্তু আবার সেই কালোবাজারি শুরু হয়ে যায় এবং কৃষকদের বেশি টাকা দিয়ে তাদেরকে রাসায়নিক সার কিনতে হয়। এখন কৃষকরা একটাই চাইছেন যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে করে তাদের ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেই ব্যবস্থা করুক প্রশাসন। অনিন্দিতা, ধন্যবাদ। আমাদের কাছ থেকে নিয়েছে তখন 1650। এইটার তো প্রিন্ট আছে আপনার 1389। এই শার্টটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? 1389। এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। দুর্গাপুরের দিকে নজর রাখবো। দুর্গাপুরে 4 লেনে রাস্তার কাজ শুরু। 14 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তার কাজ শুরু করেছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে অর্পণ। একেবারেই কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ড অর্থাৎ বিধাননগর এলাকায় যে মার্টিন লুথার সরণি, দীর্ঘদিন ধরে রাস্তার কিন্তু বেহাল অবস্থা। কারণ ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে কয়েকটি হাসপাতাল রয়েছে, অর্থাৎ রোগীর পরিবার পরিজন, রোগী যাতায়াত। দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় বিরোধীরা। তারা আন্দোলনের পথে নেমেছিলেন। অবশেষে কিন্তু আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই রাস্তা এবং এই রাস্তা 4 লেন হবে এবং ঘটা করে কিন্তু উদ্বোধন করা হয় এবং এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত এবং মন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার শুভ সূচনা করেন। বেশ, ধন্যবাদ। 15 কোটি টাকা খরচা হচ্ছে শুধু এই স্প্যানটুকুর জন্য। আমরা চেষ্টা করছি ব্যানাচিটি পর্যন্ত এটাকে 4 লেনিং করা, সাফিসিয়েন্ট লাইটিং, ড্রেনিং এবং আরো বিউটিফিকেশন, ফাউন্টেন, সাফিসিয়েন্ট ফাউন্টেন। এটাই আমার দুঃখ, লোকে আবেদন ঠিক মতো করে না, বাট আমরা আবেদন ছাড়াই করছি। কোথাও রাস্তার পিচ উঠে গিয়েছে, কোথাও গর্তে জমা জল। উত্তরবঙ্গের 2 জেলার 2টি গ্রামে তৈরি হবে রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ টাকায় হবে রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। শনিবার হলো প্রায় 3 কিলোমিটার এই রাস্তার কাজের শিলান্যাস। রাস্তা যদি ভালো হয় তাহলে তো সবারই ভালো, আসা যাওয়ার আমাদের খুবই অসুবিধা ছিল। রাস্তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এতে তো আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, অনেক সুবিধা হবে। খড়িবাড়ির বাতাসির হাটখোলা থেকে ফুলবাড়ির খেমচি নদী এলাকা, এখানে আগে ছিল পিচের রাস্তা, এখন পিচ উঠে গিয়েছে। এই রাস্তা পাকা করা হবে। প্রায় 1,75,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই রাস্তা হাটখোলা মোড় থেকে বুড়াগঞ্জ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 1,75,00,000 টাকায় ব্যয় এটা নির্মিত হবে। আজকে তার শুভ শিলান্যাস হলে আমাদের আজকে থেকে কাজ কিন্তু শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করার কথা বলেছি ওনাদেরকে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানে রয়েছে জাতীয় সড়ক লাগোয়া পাঞ্চিপাড়া বাজার। এই এলাকায় 3টি রাস্তা বেহাল, কোথাও গর্ত হয়ে জল জমে গিয়েছে, কোথাও পিচ উঠে গিয়েছে। এই সব রাস্তা মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার শিলান্যাস হয়। মন্ত্রী সাহেব এসলো, এসে উদ্ঘাটন করে গেল, ওটা খুব ভালো হলো। কত অনেক সমস্যা হতো এই রাস্তাটা নিয়ে, অনেক সমস্যা হচ্ছিল। এই রাস্তা মেরামতি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বরাদ্দ করা হয়েছে প্রায় 1,16,00,000 টাকা। সমস্যা, এত সমস্যা হতো এখানে, মানে বর্ষাকালীন অনেক টোটো এখানে মানে পাল্টি হয়ে যাচ্ছে। অনেক মানুষ গিয়ে জানাচ্ছে যে এই রাস্তাটা মানে খুবই দরকার, এই রাস্তাটা করে দেন। আমরা মন্ত্রী সাহেবকে বললাম, মন্ত্রী সাহেব এনবিডি থেকে করাইছেন এই রাস্তাটা, আমি ধন্যবাদ জানাই।
শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।